আজকে আমি পাগলা মাসুমকে গ্রেফতার করবই। ওই পোলাটা তোরে কি কইছে রে? আমার পছন্দ করে কইছে। পোলাটা কিন্তু সুন্দর আছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর যে খাবারগুলো রয়ে গেছে ওগুলো তুমি খেয়ে যাও। খাওয়ানগুলো আমি ঘরে নিয়ে যাই। মাইয়া দুইটা আমার না খাইয়া আছে। মুক্তা পায় কালকা পুলিশের চাকরির পরীক্ষা দিতে যাইব। তোমারে কইছে হের লেগা বোন কইলা দোয়া করতে। পাগলা মাসুমকে গ্রেফতার করে তোমার দায়িত্ব পালন করো। এত বড় সাহস তুই আমার বইনে ডিস্টার্ব করস? আমি হীরাকে ভালোবাসি। ভাই আনিসে আনছি। দেখো ও ভাই আইসি। ভাই শুনছি মুক্তা পায় তোমার ধরার জন্য ঢাকা শহরে চিরুনি তল্লাশ চালাইতেছে। চিন্তা করিস না, আমার কেউ ধরতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা ডাকছো কেন কও? এই টাকা কটা আমার দিয়ে দিস। ঠিক আছে ভাই। ভাই পরিবারের লেগে আর কত কষ্ট করবা? মুক্তা পাই তখন পুলিশ হয়ে গেছে, আর নিজেই তখন সংসার চালাতে পারবো। সংসারে কত খরচ হয় আমারে দিয়া দিবা। মাসুম, তুমি এই শহরে এত বড় লিডার, তারপরেও তুমি রিক্সা চালাবে ইট ভাঙবো, আমার না আর ভাল লাগে না। আমার আম্মা হারাম টাকা খায় না। আমার এক বোন পুলিশ হয়েছে, আরেক বোন হবো জজ। এরপর আমার সব দায়িত্ব শেষ। আনিস যা টাকাগুলা দিয়ে দিই। আচ্ছা লিডার আছেন কেমন? ভালো আর থাকতে দিলে কোথায়? আমার লোককে মাইরা আমার বাস স্ট্যান্ড দখল করছস, আবার এখানে এসে বলছস আমি কেমন আছি? লিডার কি যে বলেন? আরে বাস স্ট্যান্ড তো দখল করছে পাগলা মাসুম। শুনলাম পাগলা মাসুম রে নাকি তুই পাইলা পয়সা এখানের মাফিয়া কিং বানাইছস। ঠিকই শুনছেন, আবার আমি ওরে শেষ করতে চাই, কারণ পাগলা মাসুম এখন আমার নাগালের বাইরে চলে গেছে। ওই একাই রাজত্ব করতে চাইতেছে। পাগলা মাসুম কখন কোথায় থাকে আমাকে জানাবে, আমি ওরে শেষ করে দিতে চাই। ঠিক আছে লিডার, আমি আপনার পাগলা মাসুমের সব তথ্য দিতেছি, আপনি লোকজন রেডি রাখেন। ও বেশি বেড়ে গেছে, পাখা গজাইছে, ওর পাখাগুলা ভেঙে দিতে চাই। কামে তো গেছিলাম, ম্যাডাম তো কাম করতে দিল না। আম্মা, তুই সোহেল গো বাসায় কেন গেছি না? কাম না করলে খাবো কি? আম্মা, আমার এখন পুলিশের চাকরি হয়েছে, সংসার নিয়ে তুমি চিন্তা করতে হবে। তুই তো বেতন পাবি মাস গেলে, এই মাসটা কি খামু? এলাকার কত দোকানদার আমার বাকি দিতে চাই তুমি জানো? আম্মা। আনিস ভাই, তুমি আইছো? কেমন আছো তুমি? বাবু ভালো আছি। চাচি আম্মা, মাসুম ভাই কয়টা টাকা পয়সা পাঠাইছে, খরচ করাল। আনিস ভাই, তুমি বাইরে থেকে আবার টাকা লয়ে আইছো? বোন, এটা কিসের টাকা তুমি জানো? এটা হইলো মাসুম ভাইয়ের শরীরের রক্ত পানি করা টাকা। ভাই তুমি রিক্সা চালাইতেছো? আমার বোন রে হালাল খাওয়ায় পড়ালেখা করে তুলবো না, এছাড়া আমার আর কোনো উপায় আছে? সত্যি ভাই, সত্যি তোমার বোনগুলো অনেক ভাগ্যবান, তোমার মতন একজন ভাই পাইছে। আনিস, তুই কিন্তু আমার বোনের দিকে খেয়াল রাখিস। ভাই মুক্তা পাই তখন পুলিশ হয়ে গেছে,
এখন তার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমার এক বোন পুলিশ হয়েছে, আরেক বোন জজ হইলে আমার দায়িত্ব শেষ। আচ্ছা শোন, এই যে আমার টাকা আছে, আমি এই যে আমাকে চলে মাসুম ভাই ঢাকা শহরের মাফিয়া কিং হয়েও রাস্তায় রাস্তায় রিক্সা চালায়, কখনো কখনো শাকসবজি বিক্রি করে, আবার কখনো কখনো লেবারের কাম শুদ্ধা করে, শুধুমাত্র তোমাকে মুখে হাসি ফোটানোর লাইগা। আমি পুলিশের চাকরি আর করবো না। চাকরি ছেড়ে দিবি কেন? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? সে ভাই এত কষ্ট করে আমগরে বড় করছে, সেবার আমি গ্রেফতার করতে পারবো না। আর বাইরে গ্রেফতার করতে না পারলে মাফিয়া কিং এর বোন হিসাবে এমনও আমার চাকরি থাকবো না। অফিস ভাইকে তোমার উপর চেকটা আছে। কেন চাইতেছি কেন? আমি কি করছি? তুমি যে তোমার কাম করো লেগা। সবার আগে আমার পরিবেশ। কিন্তু এই জগতে আগে নিজেরে বাঁচাইতে। আমি নিজে বাঁচতে চাই, সবার আগে আমি আমার পরিবারে বাঁচাই। কি রে আনিস, আইসোস? হ্যাঁ ভাই, টাকা দিয়েছি। কি রে আনিস, তোর মন খারাপ কেন? মুক্তা পায় নাকি আর চাকরি ছাইরা দিব। মুক্তা চাকরি ছেড়ে দেবো কেন? কি হয়েছে? তোমার অ্যারেস্ট করার লেগে উপর মহল থেকে অনেক চাপ দিতেছে। তোমার অ্যারেস্ট করতে না পারলে মুক্তা আপার চাকরি নাকি থাকবে না। আমি ধরা দিব। মাসুম তুমি এগুলো কি কইতেছো? তুমি ধরা দিলে তোমার ফাঁসি হয়ে যাইবো। সবার আগে আমি আমার বোনের ভালো চাই। ভাই, জরি না পার কথাটা একটু চিন্তা করো। হ্যাঁ মাসুম, আমি তোমারে অনেক ভালোবাসা ফেলাইছি। আমার জীবনে আর কোনোদিন ভালোবাসা হইব না। আমার ভালোবাসা মরে গেছে। আম্মা, তুমি কিন্তু আজকে থেকে আর কাজে যাইবা না। আর সামনের মাসে আমি একটা বাসা ভাড়া নেব। তোমরা আমার সাইডে চইলা যাইবা না? কি কমিনার মা, তুমিও তো আমাকে লগে যাইবা। হসাসি তোমারে আমরা আমগুলোকে লয়ে যাবো। দেখো মা এগো কথা। হসাসি, আপনি আমাকে বিপদের সময় যে উপকার করছেন, এই ঋণ তো আমরা জীবনে শোধ করতে পারবো না। আচ্ছা আম্মা, আমি তাহলে যাই। আমিও যাবো, আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিব। আচ্ছা চল আম্মা যাই। লিডার, পাগলা মাসুম উত্তরা 3 নম্বর সেক্টরে রিক্সা চালাইতেছে, আমার লোকজন দেখছে। কি কস? পাগলা মাসুম রিক্সা চালায়? আজব এক ক্যারেক্টার, যে তুরি মারলে কোটি টাকা কামাইতে পারে সে চালায় রিক্সা। আজকে ওর রিক্সা চালানোর শেষ সময় হবে। আমি পোলাপান পাঠাইতেছি, পাগলা মাসুম রে আজকের মধ্যে শেষ করে দিবে। ঠিক আছে বস, ওরা শেষ করে দেন। বস, গাড়ি মারানোর কথা কইতেছি। পাগলা মাসুম রে। বস, মাসুম একটা ভালা পোলা, পরে মাইরেন না। কি রে, তুই কি পাগলা মাসুমের প্রেমে পড়ছিস নাকি? বস, এরকম একটা ভালো মানুষের প্রেমে পড়া আমার জীবনটা ধন্য। তার মানে তুই পাগলা মাসুমের মারতে দিবি না? কাউরে মারতে দিব না, আর যে মারতে এবো ওরে আমি জানে মাইরা ফেলাম। তাই নাকি? তুই মর।
দাম ক ভাই বস আর লিডার মিলে তোমারে মারার প্ল্যান করতেছে। আমারে মারবো? পুলিশের টাইনে ছিঁড়ে হলাম। আমি সত্যি কইতাছি, জরিনা আফা বাধা দিছিল, তারে জরিনা পারে কি করছে? জরিনা পারে মফিজ বস মাইরা ফেলাচ্ছে। বস অফিসার, পাগলা মাসুমের কি অবস্থা? স্যার, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাকে ধরার চেষ্টা করছি। গোপন সংবাদে খবর পেলাম পাগলা মাসুম নাকি তোমার বড় ভাই। জি স্যার, আমার আপন বড় ভাই। তাহলে এসব তথ্য গোপন রেখেছিলে কেন? ভাই বলে তাকে গ্রেফতার করছো না? স্যার, এমনটা না, আমি আসলেই ধরতে পারছি না। মাফিয়া কিং এর বোন পুলিশ অফিসার, উপরে জানতে পারলে তোমার চাকরিও চলে যেতে পারে। স্যার প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আজকেই পাগলা মাসুমকে গ্রেফতার করব। মনে রেখো, এটাই তোমার শেষ সুযোগ। জি স্যার। পাগলা মাসুম কোথায় আছে জানো? না স্যার। গোয়েন্দা বিভাগ জানিয়েছে আজ পাগলা মাসুম লেগরা আজিজ লিডার রুস্তম পাশাকে খুন করতে যাচ্ছে, তাদের আস্তানায় যাবে। আমি আজকে ওইখান থেকে পাগলা মাসুমকে গ্রেফতার করব। মফিজ, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? পাগলা মাসুমরে কি মাইরা ফেলাইছেন? মারার জন্য লোক পাঠাইছি, আজকেই পাগলা মাসুম শেষ হয়ে যাবে। তাহলে খুশির খবরটা আগে দিলে ভালো হইতো না? এই লিডার যা কয় তাই। আজকে থেকে সব উল্টা হইল। কে তুই? পাগলা মাসুম। পাগলা মাসুম? দেখ মাসুম, আমি তোর এই শহরে অলি গলি চিনাইছি, তোর আমি গুন্ডা বানাইছি, আন্ডারওয়ার্ল্ডে জায়গা দিছি, তুই আমরা মারিস না ভাই। পাগলা মাসুম, আপনি এই মুহূর্তে আত্মসমর্পণ করুন। নিয়ে চলুন। আজকে তাজা খবর, পাগলা মাসুম গ্রেপ্তার। 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 আজকে তাজা খবর, পাগলা মাসুম। আম্মা, সাসি আম্মা, সাসি আম্মা বাড়িতে আছেন? কি হয়েছে? ডাকস কেন? সাসি আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? মাসুম ভাইরে তো গ্রেফতার করে মুক্তাপা থানায় লয়ে গেছে। মুক্তা মাসুম অ্যারেস্ট করছে? ও সাসি আম্মা, বাইরে তো এবার ফাঁসি হয়ে যাবো সাসি আম্মা। আমার মাসুমের ফাঁসি হয়ে যাব? এটা তুই কি করলি আনিস? ও সাসি আম্মা, মাসুম ভাই আর বাঁচাতে পারলাম না। আম্মা, আমার তোমার লাগে একটা খুশির খবর আছে। আমি তো জজ হয়ে গেছি। আম্মা, কি হয়েছে? তুমি খুশি হও নাই? আনিস ভাই, আমার কি হয়েছে? কি হয়েছে? তোমরা কথা কইতেছো না কেন? বোন, সর্বনাশ হয়ে গেছে। মাসুম ভাইরে তো মুক্তাপা ধরে নিয়ে গেছে। কি কি কইতাছো আনিস ভাই? মুক্তা ভাইরে গ্রেফতার করছে?
আমি আমার বাইরে বাঁচাবো। আমার মাসুমরে তুই বাঁচাইতে পারবি তো? হ মা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার ভাইয়ের সাজা কম হয়। বোন, মাসুম ভাই তোমার লেগে যা কিছু করছে আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো ভাই তার বোনের লেগে এত কিছু করে। আজকে মাসুম ভাই পাগলা মাসুম হয়েছে শুধুমাত্র তোমাকে কারণে। তুমি কিছু একটা করো বোন। তগরে মায়েরা এই সুন্দরের উদ্ধার করতে আইছি। আমি হইলাম ডাহিদ সর্দার। আমি সারা জীবন মানুষের জিনিস ডাহাতি করে বড় হয়েছি। এই পাখিটা একটা ডাকাইত সর্দারের। আপনি এই ডাকাইতের পাখি শিকার করে নিয়ে আইছেন? এইবার ওই জমিদারের পোলা টের পাইবো আমার ওস্তাদের সাথে পাঙ্গা নিয়ে ও কি ভুল করছে। আপনি ডাকাতের বিয়ে করছেন? কত বড় সাহস আমার সামনে দাঁড়ায় তুই আমার জামাইরে ডাকাত কইতাছস? ওই লোক একটা কুখ্যাত ডাকাইত। কংগ্রাচুলেশন, তোমার তো প্রমোশন হবে। স্যার আমার প্রমোশন চাই না, আমার ভাইয়ের সাজা কমিয়ে দেন। আমি আমার ভাইয়ের মুক্তি চাই। অপরাধীর শাস্তি আদালত দেবে। স্যার আদালতে সুপারিশ করে আমার ভাই সাজার একটু কমিয়ে দেন। আমার ভাই আমাদের জন্য পাগলা মাসুম হয়েছে, সে আগে এমন ছিল না। আমার নাম মাসুম। আমার স্বপ্ন হইতেছে আমি বড় হয়ে ডাক্তার হব। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমার সব দোয়াই তো তোর জন্য। তাইলে আম্মা আমার লাগে একটু বেশি বেশি দোয়া করো, আমি একটু ভয় পাই। আম্মা, চেয়ারম্যানের পোলাপান ভালো না, তাকে লগে ঝড়াঝাটি না করাই ভালো। তুই না পুরুষ পোলা? আমি হাত জোর করে কইতেছি ভাই, আমার বন্ধুরা আর বিরক্ত করেন না, আমার মায়ের স্বপ্ন পূরণ হইতে দেন। স্যার আমার ভাই শুধু আমাদের ভালোর জন্য অপরাধী হয়েছে। সহজ সরল ছেলেটা এত বড় মাফিয়া কি, আমার তো ভাবতে অবাক লাগছে। স্যার প্লিজ আমার ভাইয়ের জন্য আপনি কিছু একটা করেন। আমার কিছু করার নেই, দেখা যাক আদালত কি শাস্তি দেয়। স্যার মুখটা তুই আইসোস, তুই নাকি আমার মাসুমকে গ্রেফতার করছিস? আম্মা আমি নিজের হাতে বাইরে গ্রেফতার করছি। মুক্তা, আমি জজ হয়ে গেছি রে। বাইরে খুশি সংবাদটা দিবা না? হ, কালকে ভাইয়ের লগে দেখা করবো। আমার মাসুমের কি ফাঁসি হয়ে যাইব? এখনো কম যাইতেছে না। আমি বাইরে মরতে দিব না। দেহ আপা, বাইরে যদি বাঁচাইতে না পারি এই জীবন দিয়ে আমরা কি করব? তোরা তো জজ পুলিশ হইয়া আমার স্বপ্ন পূরণ করছিস। আমি এখন আমার মাসুমে নিয়ে গ্রামে ফিরে যাব। আরে আমি আবার ভালো পথে ফিরে আনু। আম্মা, ভাই আমগরে জজ পুলিশ বানায় তোমার স্বপ্ন পূরণ করছে, আমরাও ভাইরে বাঁচায় তোমার স্বপ্ন পূরণ করব। আপনার সাথে দেখা করার জন্য লোকজন চলে আসছে। আম্মা, ভাই তুই আমারে মাফ করে দাও। তুই মাপ চাইতাছিস কেন?
তুই তো তোর দায়িত্ব পালন করছস। কিন্তু আমি তো নিজেরা ক্ষমা করতে পারতাছি না। তোর পাগলি, আমার খালি একটাই আফসোস, হীরারে জজ বানাইতে পারলাম না। হীরা তো জজ হয়ে গেছে। হীরা, তুই জজ হইছস? হ্যাঁ ভাই, আমি জজ হয়ে গেছি। আম্মা, তোর স্বপ্ন পূরণ হয়েছে, আমার দায়িত্ব শেষ। তোর নিয়েও তো আমার অনেক স্বপ্ন ছিল। মানুষের সব স্বপ্ন পূরণ হয় না আম্মা, কিছু স্বপ্ন পূরণ করার লাগে কিছু স্বপ্ন বাইরে ফেলাইতে হয়। ভাই, তোমার একটা কথা কই রাখবা। খ, কি করবি? এমন কোনোদিন হয়েছে যে আমি তোকে কথা রাখি নাই? তুমি যে খুন করছো আদালতে স্বীকার করো না। কেন? কইলে কি হইব? কইলে তো তোমার ফাঁসি হইয়া যাইব। হ ভাই, আমরা তোমার বাসায় রাখতেছি। তুই কোনো কথা বলিস না বাপ, আমরা তোরে হারাইতে চাই না। আপনাদের সময় শেষ। আম্মা, আম্মু, যারা তুমি কাজের মেয়ে বলে অপমান করেছিলে সে এখন কে জানো? কে? সে হীরা এখন জজ। কি বলছিস? বুয়ার মেয়ে এখন জজ হয়ে গিয়েছে? আল্লাহ যাকে বড় বানায় তাকে কেউ ছোট করতে পারে না। তাহলে আমি এই মেয়েকেই তোর বউ বানাবো। তুমি লোভী হতে পারো, কিন্তু আমি না। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি পাগলা মাসুম, যার দিন দুপুরে খুন করাই হচ্ছে পেশা। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু একটু বাড়িয়েই বলেছে। তদন্ত করে দেখা গেছে পাগলা মাসুমের নামে অনেকেই চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, কিন্তু কখনো কেউ হত্যা করতে দেখেনি। পাগলা মাসুম একটা ক্যারেক্টার, যার নাম ভাঙিয়ে মাফিয়া জগৎ ফায়দা উঠছে। আসলে মহামান্য আদালত, পাগলা মাসুম একটা আদর্শ ভাই, যার বোনদেরকে মানুষ করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু হয়তোবা ভুলে গিয়েছে যে খুন, ছিনতাই, সন্ত্রাসী ছাড়া কেউ মাফিয়া কিং হতে পারে না। মহামান্য আদালত, আমি পাগলা মাসুমের সাথে থাকা আনিসকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। সাক্ষী আনিস হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা আনিস, আপনি তো সবসময় পাগলা মাসুমের সাথে থেকেছেন, আপনি কি দেখেছেন বলেন তো? মাসুম ভাই তার বোন করে জজ পুলিশ বানানোর লেগা কি না করছে। রাস্তায় রাস্তায় রিক্সা চালাইছে, ভ্যানে করে আমার হলে শাকসবজি বিক্রি করছে, কখনো কখনো লেবারের কামও করছে। মাসুম ভাইয়ের মতন ভালো মানুষ আমি আর কোনোদিনও দেখি নাই। সে আজকে পাগলা মাসুম হয়েছে শুধু তার বইনগর লেগা। আমি কিছু চাই না ম্যাডাম, আপনি মাসুম ভাইরে মাফ করে দেন ম্যাডাম। আপনি আসতে পারেন। মহামান্য আদালত,
একটা ভাই তার বোনদের জন্য এত কিছু করতে পারে তা ইতিহাসে বিরল। বোনদেরকে হেফাজতে রাখতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সন্ত্রাসী বলে না। আমি পাগলা মাসুমের মুক্তি চাই। মহামান্য আদালত, আমার কিছু কমনের আছে জজ সাহেব। অনুমতি দেওয়া হল। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কি বলতে চান আদালতকে বলুন। আমি খুনি মহামান্য আদালত। আমি মোট 8টা খুন করছি। আমার বইগো বাঁচাইতে আমাকে গ্রামের কাল্লু চেয়ারম্যানের 2 পোলা এবং তাদের সহযোগী জনি এবং রকিরে আমি খুন করছি। এই শহরে আইসা টিক্কা, রতি, মফিজ, লিডার এই 4 জনের আমি খুন করছি। আমি পাপ করছি, আমার পাপের শাস্তি দেন। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনাদের আর কিছু বলার আছে? মহামান্য আদালত, আসামি যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন, আমার আর কিছু বলার নেই। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু আসামি নিজ জবানবন্দিতে বিজ্ঞ আদালতের সামনে 8টি খুন করার কথা স্বীকার করেছেন, অতএব বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি পাগলা মাসুমের ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হল। আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হল। আজ রাত 12টার পর ফাঁসি কার্যকর করা হবে। আপনার পরিবারের লোক শেষ দেখা করতে আসছে। আম্মা, হিরামুক্তা, ভাই আমি কেন তোমাকে গ্রেফতার করলাম? আমি নিজের হাতে আমার ভাইরে মৃত্যুদণ্ড দিছি। ভাই, ও ভাই, তুমি আমার মাফ কইরা দিও। পৃথিবীতে কয়টা ভাইয়ের ভাগ্যে এমন মরণ থাকে? আমার এক বোন হইব জজ, এক বোন হইব পুলিশ। এই স্বপ্ন তো আমার আম্মার। আজ আমার কষ্ট সার্থক হইছে। আমার তো অনেক আনন্দ লাগতেছে, গর্ব হইতেছে। আমার বোনরা তার ভাইয়ের বেলা তো ন্যায় বিচার করছে। আমার খালি কষ্ট হইতেছে, আমি আর আম্মাকে ডাকতে পারব না। আমার 2টা বোনকে একটু শুইতে পারব না। আম্মা, আমরা কতকাল একটু খাওয়াই দাও না, আমার গালে একটু হাত বুলে দাও না। আমি কেন এত বড় স্বপ্ন দেখতে গেছিলাম? আমি অপরাধী মা। তুমি এটা নিয়ে কেন দুঃখ পাইতেছ আম্মা? তুমি তো সাহসী আম্মা। এত কিছুর পরেও নিজের লক্ষ্য ঠিক রাখছো। তুমি দুঃখ পায় না আম্মা। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা উচিত। আমার আম্মা এই দুনিয়ার সেরা আম্মা। আমি কিচ্ছু চাই না রে বাবা, আমি শুধু দৌড়ে যাই, শুধু দৌড়ে যাই। ভাই, ভাই, আপনাদের সময় শেষ।